একদিকে যখন দুর্গা উৎসবে মেতে উঠেছে গোটা দেশ, তখন ঘরের এক কোণে বসে চোখের জলে দিন কাটছে কৃষকদের। বর্তমানে আর্থিক ক্ষতির মুখে নদিয়া জেলার কৃষকরা বড় আশায় বুক বেঁধেছিলেন পাট বিক্রি করে পরিবার পরিজনদের নতুন পোশাক কিনে দেবেন, কিন্তু সে আশা আর পূরণ হলো না। বর্তমান বাজারে পাটের চাহিদাও দাম নেই। পাট বিক্রি করতে গিয়ে পাট বিক্রি করতে পারছেন না কৃষকরা। কৃষকদের পাট বিক্রি না হওয়ায় সন্তানকে নতুন বস্ত্র কিনে দিতে পারেনি কৃষক পিতা। সন্তানকে নতুন বস্ত্র কিনে দিতে না পারায় চোখের জলে দিন কাটছে কৃষকদের। রাজ্যের একের পর এক জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যের এই জুট মিল বন্ধ হওয়ার কারণে কি বাজারে চাহিদা কমছে পাটের, আর তার কারণেই কি পাট বিক্রি হচ্ছে না, এই প্রশ্ন কিন্তু উঠছে। এ বিষয়ে আমরা পাট ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছিলাম। পাট ব্যবসায়ীদের সাফ কথা, রাজ্যে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে পাটের মিল, আর তার কারণেই পাটের চাহিদা কমছে। পাট ব্যবসায়ীরাও পাট কিনতে পারছে না, আর তাতেই বর্তমান সমস্যায় পড়েছেন কৃষকরা। অর্থকারী ফসল হিসেবে পাট চাষ করেছিলেন একাধিক কৃষক। কৃষকদের দাবি 3 থেকে 4 বছরের পাট বিক্রি না হয় ঘরে মজুদ রয়েছে। না বিক্রি আমরা করবো কি করি? বিক্রি পাটে আমাদের দাম নেই, কিছু নেই, আমরা খরচ খরচা তুলতে পারছি না, কিছু না, জন্মদিনে কষ্ট পাচ্ছি, কত ধার দিনা টান বহন করছি। পাটের দাম না থাকলে আমরা বেচবো কি করি? আবার নজরদারি দিচ্ছে বা দেখছে না, আমাদের সরকার ভাবে কিছুই দিচ্ছে না, দেখছে না, কোনো আমরা কোনো দিকে সুবিধা পাচ্ছি না, কিছু কি না। চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে পাটের দাম বাড়ুক, প্রত্যেক জিনিস। পরিস্থিতি এখন পাটের চাষে কোনো বিক্রি নেই পাট, তা এখন বাচ্চা কাচ্চা নিয়ে সব এখন যে আমরা জামা কাপড় টাপড় যে কিনে দেবে সে তো আরও উপায় নেই। মাথার কোনো কায়দা নেই, পাটের চাষ সব নষ্ট, জল জঙ্গল হয়ে ডুবে গিয়েছে অনেক, সবই শেষ। বর্তমানে পাটের বাজার দর কেমন রয়েছে, দাম কেমন? বাজার তো নেই, বাজার এখন 47 টাকায় পাট বিক্রি করে কি আর চলবে নাকি? খরচ উঠবে চাষে? খরচ কোথা চড়বে? খরচ ঘর থেকে দিনা করতে হচ্ছে। 1 বিঘে পাট করতে গেলে কম করেও 30,000 টাকা খরচা আছে। কি কারণে এই পাটের দাম নেই কি মনে করছেন? কি কারণে দাম নেই এখন সরকার জানে সেটা, আর যে মিল মালিক জানে যে কি কারণে দাম নেই। আপনারা দাম পাচ্ছেন না? না, আমরা কোনো দামই পাচ্ছি না পাটে। সামনে তো দুর্গাপুজো রয়েছে। দুর্গা পুজো হয়েছে, এখন দাম নেই, আরও বাজার কেটে দিয়েছে। তো কিভাবে চলবে এই পুজো? এবারে পুজো কী করে চলবে সেটাই তো চিন্তা করেন। একদিকে যেমন পাট বিক্রি নেই, অন্যদিকে নদীর জলস্তর বৃদ্ধি হওয়ার কারণে কৃষি জমি জলমগ্ন হয়েছে। ঋণ নিয়ে একাধিক কৃষক চাষ করেছিলেন, সব ফসল ক্ষতি হওয়ায় এখন কিভাবে ঋণ পরিশোধ করবেন। অন্যদিকে পাটের দামও নেই, জোড়াফলায় বৃদ্ধ হয়েছে কৃষকরা। কৃষকদের দাবি রাজ্য সরকার এ বিষয়ে কোনো রকম নজরদারি দিচ্ছেন না। এমতাবস্থায় কৃষকরা স্পষ্টতই জানাচ্ছে তাদের মৃত্যু ছাড়াও উপায় নেই। রানাঘাট দক্ষিণ বিধানসভার তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কৃষকদের যাতে কোনো ক্ষতি না হয় সে বিষয়ে ভাববেন। বর্তমান কৃষকদের ক্ষতি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করতে ছাড়েনি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। যত তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করলেন কৃষকদের করুণ পরিস্থিতি নিয়ে। এখন দেখার কবে কৃষকদের মুখে হাসি ফোটে, কতটা সরকারি সহযোগিতা মেলে কৃষকদের, সেদিকেই নজর আমাদের। দীর্ঘদিনের পুরনো শিল্প, অনেকগুলো মিল বন্ধ হয়ে গেছে। তারপরে বাজারে চটজাত পণ্যের চাহিদা নেই, সব সিনথেটিক ব্যবহার করে বিভিন্ন, আগে সব সারের বস্তায়, পুরো চটের বস্তা তো এখন সব এখন সিনথেটিকের বস্তা। এরকম নানান অজুহাতে চাহিদাকে বঞ্চিত করছে। নতুন করে কি পাট মিল বা জুট মিলগুলো খুলছে? না, খোলার কোনো সিন নেই, উপরন্ত বন্ধ হয়ে যায়। এই তো রিসেন্ট 2টো মিল বন্ধ হয়ে গেল। বন্ধের কারণেই কি দাম নেই? বা সেটা তো 100 বার, আর কি। এখন এটা হচ্ছে সম্পূর্ণ মানে কেন্দ্র রাজ্য সরকারের ব্যাপার, এটা চাষিদের ব্যাপার নয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।